হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় ভালো আছি। তো এটা হচ্ছে আমার গতকালের ভিডিও, মানে মঙ্গলবারের ভিডিও। আমরা প্রত্যেক মঙ্গলবার মানে সপ্তাহে একদিন নিরামিষ খাই। যারা আমাদের হিন্দু সম্প্রদায়ে আছেন তারা অবশ্যই বুঝবেন। তো ওই দিন হচ্ছে আমার একটু ঝামেলাই থাকে, তবে এখন তো আমার কলেজও বন্ধ, প্লাস হচ্ছে আমার ছেলের স্কুলও বন্ধ। সেক্ষেত্রে হচ্ছে একটু কষ্টটা কম হচ্ছে আর কি। যখন দুজনেরই খোলা থাকে স্কুল কলেজ, তখন আমি আসলে সকালবেলা পাগল পাগল হয়ে যাই। আর সপ্তাহে একটা দিন মঙ্গলবার খুব বেশি ঝামেলা থাকে। এখন একটু রিল্যাক্সে আছি, যেহেতু ডিসেম্বর মাস, স্কুল প্লাস কলেজ দুইটাই বন্ধ আছে। বাসায় থাকি এখন। বাসায় থাকি বলতে হচ্ছে গিয়ে শুধু যে বাসায় থাকি তেমন না, আমি একটা ছোটোখাটো জবও করি। তো সেখানেও সময় দিতে হয়, পেজেও সময় দিতে হয়, ছেলেকেও দেখাশোনা করতে হয়, প্লাস সংসারের অন্যান্য কাজ। আমরা যারা আপুরা আছি তারা তো অবশ্যই জানবেন। সব কিছু সামলিয়ে এরপর হচ্ছে আমাকে পেজে কাজ করতে হয়। তো অনেক বেশি চেষ্টা করি পেজে একটু সময় দেওয়ার জন্য, পেজটাকে একটু গ্রো করার জন্য, কিন্তু হয় কি অনেক সময় ওই যে সংসারের কাজগুলো সামলে নিয়ে তারপর হচ্ছে পেজে সময় দেওয়াটা পসিবল হয়ে ওঠে না। বিভিন্ন সময় দেখা যায় পেজে হয়তো ভিডিও দিতে পারতেছি না, আমার ভিডিও মেক করা থাকলেও এটা আবার এডিট করতে হয়, আবার অনেক কিছু লেখালেখি করতে হয়। এগুলো না করা থাকলে আসলে ভিডিওটা পোস্ট করা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে ওই টাইমিংটার সাথে মিলাতে পারি না। তো সব দিক দিয়ে আসলে একসাথে একা সব কিছু সামলানো পসিবল হয় না। তাও চেষ্টা করি যতটা সম্ভব আর কি পেজ একটু অ্যাক্টিভ রাখার জন্য। পেজ যত বেশি আমি অ্যাক্টিভ থাকতে পারবো সেটা আসলে আমারই ভালো হবে। বাট কী করব, কখনো কখনো চেয়েও পারি না। তো এই যে আজকে হচ্ছে আমি এখানে নিরামিষ বাঁধাকপি ভাজি করেছি। প্লিজ ইগনোর মাই কালো কড়াই। এটা হচ্ছে একটু পাতলা টাইপের তো কড়াইটা, তো অনেক সময় হয় কি চুলায় বসানোর পর একটু পোড়া পোড়া দাগ দেখা যায়, মানে পাতলা যেহেতু এই জন্য একটু ছ্যাঁকা লেগে যায় আর কি কড়াইটার মধ্যে। তো প্লিজ কেউ এটা নিয়ে আবার কোনো বাজে কমেন্ট করবেন না। আমি এখানে ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে বাঁধাকপি ভাজি করেছিলাম। তো কার পেজের কি অবস্থা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখন তো আমরা সবাই আসলে একসাথে এখানে কাজ করার জন্য আসছি, তো চাইবো সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি। সবার জন্য শুভকামনা রইল।